চোর কোয়েলের পর্দা ফাঁস করে দিল এবার ডক্টর বাসু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডক্টর বাসুর হাতে যখন অনির্বাণ রুম থেকে এনে কোয়েলের সকল রিপোর্টস ধরিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে ডক্টর বাসু সেই গোটা রিপোর্টসটা পড়ার পর বলতে থাকে যে এটা তো সম্পূর্ণরূপে একটা মিথ্যে ফেক রিপোর্ট, সেটা তো বোঝাই যাচ্ছে। তোমরা কোনো রকম কোনো যাচাই বাছাই না করে কী করে ওর মতন একটা ক্রিমিনালের কথায় বিশ্বাস করে আরও একবার একটা ভুল করতে চাচ্ছিলাম, তো সেটাই বুঝতে পারছি না। তার থেকে বড় কথা, অনির্বাণ তুমি তো কোনো বাচ্চা ছেলে নয় যে কেউ একজন তোমার কাছে এসে এরকম করে ভনিতা করে মিথ্যাচারগুলো করলে আর তুমি বোকার মতন বিশ্বাস করে ফেলে। আমি মানছি রায় না হয় সকলের উপরেই খুব তাড়াহুড়া করে বিশ্বাস করে ফেলে, কিন্তু তার শর্ত তোমার সাথে যখন ওর এঙ্গেজমেন্ট হওয়ার কথা তারা কিন্তু একটু হলেও তোমার যাচাই বাছাই করা উচিত ছিল। আর তার থেকে বড় কথা, এই রিপোর্টসের মধ্যে যেরকম করে একটা ক্রিটিক্যাল পেশেন্টকে সাজানো হয়েছে তার তুলনায় তো কোয়েল যথেষ্ট পরিমাণে ফিট অ্যান্ড ফাইন আছে। তুমি সেটা বুঝতে পারছো না? যেটা আমরা সচোখে দেখতে পাচ্ছি সেটা তুমি কেন বুঝতে পারছো না এতদিন ধরে? ওকে চোখের সামনে দেখে সেটাই তো আমাদের মাথায় ঢুকছে না। অন্যদিকে এই কথা বলা মাত্র ডক্টর বাসুকে বলতে থাকে অনির্বাণের বাবা যে আসলে কী করবো, ছেলের ভালোবাসা আমরা এতটাই অন্ধ হয়ে গিয়েছি, আর ছেলে আমাদেরকে যা বোঝানোর চেষ্টা করছে আমরা সেটাই বুঝেছি। আমরা কোনো মতে এত গভীরভাবে এই জিনিসটা খুঁটিয়ে দেখার চেষ্টাই করিনি, তার জন্যই হয়তো বা ওর মতন একটা ক্রিমিনাল মেয়ের ফাঁদে আবারও আমার ছেলে পড়তে যাচ্ছিল। আর আমরা মা বাবা হয়ে অসহায় হয়ে হাত পা গুটিয়ে বসেছিলাম, আমরা দেখছিলাম আমাদের ছেলের সর্বনাশটা নিজেরা সাক্ষী থেকে। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা কোয়েল, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে এক্ষুনি বললে যে না এই সব কটা কথা নাকি মিথ্যে, ঠিক আছে আমি এটাও মেনে নিলাম, এই রিপোর্টসটাও ভুল তার মানে? আর সেই লকার থেকে চুরি যাওয়া টাকা, তুমি তো বলেছিলে যে নমিতা দিয়ে নাকি টাকাগুলো চুরি করেছে। এখন তো এই ভিডিওর সাথে যদি কথাটা মেলাতে যাই তাহলে তো দেখা যাচ্ছে না আমার লকার থেকে যতগুলো টাকা এত দিন ধরে সরানো হয়েছে সেই সকল টাকার ঘাটতি যে করেছে সে আর কেউ না, সেটা হলো পুরো সম্পূর্ণরূপে তুমি। সেটা অস্বীকার করতে পারবে? তখন কোয়েল বলতে থাকি যে না অনির্বাণ, তুমি আমার কথা বিশ্বাস করো, এখানে যে কথাগুলো বলা হয়েছে বা যা কিছু দেখানো হয়েছে সেটা সম্পূর্ণরূপে ফেক। এটা আমি কতবার তোমাকে বলবো বলো তো? আমার এখন অস্থির লাগছে কথাটা তোমাকে বোঝাতে বোঝাতে। অন্যদিকে এই কথা বলা মাত্র কোয়েল তেড়ে গিয়ে রায়ের গায়ে হাত তুলতে যায়, আর ঠিক সেই সময় রায় কোয়েলের হাত ধরে ফেলার বলতে থাকে যে লজ্জা করে না তোমার? তোমার এত বড় আস্পর্ধা হয় কী করেছে? তুমি আমার গায়ে হাত তুলতে যাও, কোন অধিকারে তুমি আমার গায়ে হাত তুলো বলো তো কোয়েল? একে তো তুমি এত বড় একটা নোংরা জঘন্য কাজ করেছো, তা শর্ত তোমার বিন্দুমাত্র লজ্জা বোধ নেই, তার উপরে তুমি আমার গায়ে হাত তুলতে যাচ্ছ। তোমার এই হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। তোমার এই হাত মোটেও আমাকে আমার উপরে চালানোর চেষ্টা করবে না। তোমার যদি এই হাতের এত বেশি চালানোর ইচ্ছা হয়ে থাকে সেটা বরঞ্চ তুমি তোমার ভালোবাসার মানুষ অনির্বাণের উপরে চালাও, কারণ ও তোমার সকল অন্যায় আবদারগুলো মেনে নেবে, কিন্তু আমি নয়। তাই আমাকে তুমি নিজের হাতের খেলনার পুতুল ভেবে নিও না, সেটা তাহলে তোমার একটা ভুল হয়ে যাবে, আর কোনো কিছুই না। আর এর বিনিময়ে আমি যে তোমার প্রতি কতটা স্ট্রিক্ট হতে পারি তুমি সেটা বুঝতেও পারছো না। তাই যদি নিজের ভালো চাও তাহলে বরঞ্চ আমার সাথে একদম ভিড়তে আসবে না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আর রায়ের যদি একবার মাথা তার কেটে যায় তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ভয়ঙ্কর তোমার শাস্তির ব্যবস্থা আমি করতে পারি। তখন কোয়েল বলতে থাকে যে তুমি আমার কিছু করতে পারবে না, কারণ তোমার কাছে এমন কোনো প্রমাণই নেই যাতে কিনা তুমি এটা প্রমাণ করতে পারো যে আমি আসল দোষী। আর তার থেকে বড় কথা, তুমি সব দোষ আমার কাঁধে কেন চাপিয়ে দিচ্ছ বলো তো? যেখানে কিনা এই ভিডিওর মধ্যে তো তোমার বোনকেও দেখা যাচ্ছে, তাহলে তোমার লজ্জা করছে না যে তোমরা এক মায়ের পেটের বোন হওয়া সত্ত্বেও তোমার বোন তোমার খারাপ চায়? তো বন্ধু ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।